মিষ্টি কুমড়া পুষ্টিকর ও বহুগুণ সম্পন্ন সবজি। মিষ্টি কুমড়ার বৈজ্ঞানিক নাম কিউকারবিটা মোসাকাটা এবং মিষ্টি কুমড়া কিউকারবিটাসি পরিবারে অন্তর্ভুক্ত। মিষ্টি কুমড়া এটি একটি লতানো গাছ, পাতাগুলো বড় ও খসখসে, ফুল বড় হলুদ বা কমলা রঙের। ফল মানে মিষ্টি কুমড়া বড় গোলাকার বা লম্বা আকৃতিরও হতে পারে। ভিতরে কমলা রঙের শাঁস ও অনেক বীজ থাকে। বীজে রয়েছে অনেক পুষ্টিগুণ। মিষ্টি কুমড়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। মিষ্টি কুমড়ায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন। মিষ্টি কুমড়া চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, ত্বক ও চুল সুন্দর রাখে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখে, হেল্পস কন্ট্রোল ব্লাড সুগার, হজমে সাহায্য করে, শরীর ঠান্ডা রাখে, পাতা জ্বর ও সর্দি কমাতে সহায়ক, প্রদাহ ও ব্যথা কমায়, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এবার আসা যাক মিষ্টি কুমড়ার ফুলের গুণাগুণ। ত্বক ও লিভারের জন্য ভালো, প্রাকৃতিক প্রোটিনের উৎস। মিষ্টি কুমড়ার বীজ হৃদরোগের ঝুঁকি কমায়, জিঙ্ক ও আয়রনের ভালো উৎস, পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, শিকড় প্রস্রাবের সমস্যা কমায়, শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়। মিষ্টি কুমড়ার উৎপত্তি স্থান মধ্য দক্ষিণ আমেরিকা। প্রাচীনকাল থেকেই মেক্সিকো, পেরুতে, কলম্বিয়া অঞ্চলে এই গাছ জন্মায়। পরে তা এশিয়া, বিশেষ করে ভারত ও বাংলাদেশ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের আশেপাশে অঞ্চলে নানা জাতের মিষ্টি কুমড়ো চাষ করা হয়। বাংলাদেশের সব জেলাতেই চাষযোগ্য, তবে অনেকে শখের বশে উঠানে কিংবা ছাদে চাষ করে থাকে। বর্তমানে বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়া চাষ করা হচ্ছে। বাংলাদেশের রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা, নরসিংদী, টাঙ্গাইল, বগুড়া, খুলনা এবং রংপুর সহ বিভিন্ন অঞ্চলে মিষ্টি কুমড়ার চাষ করা হচ্ছে। বিশেষ করে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত রবি মৌসুমে বীজ বপনের উপযুক্ত সময়। মিষ্টি কুমড়ার অনেকগুলো জাত রয়েছে। সরকারি উদ্ভাবিত জাতের মধ্যে রয়েছে বাড়ি মিষ্টি কুমড়া 1 এবং বাড়ি মিষ্টি কুমড়া 2, বাড়ি মিষ্টি কুমড়া 3 এবং বাড়ি মিষ্টি কুমড়া 4 ও 5 এবং স্থানীয় দেশি মিষ্টি কুমড়া ও হাইব্রিড মিষ্টি কুমড়া শক্তি F1, মিথুন F1, সাইড বয় F1 মিষ্টি কুমড়া জাত। তবে বাংলাদেশের জনপ্রিয় জাত হয়েছে বাড়ি পামকিন ভ্যারাইটিস। মিষ্টি কুমড়া রান্না করে খাওয়া যায়, ভাজি, চচ্চড়ি, ভর্তা, ডাল বা মাছের সাথে স্যুপ করে, সিদ্ধ বা ভাপ দিয়ে শিশুকে দিতে পারেন। মিষ্টি কুমড়া জুস বা স্যুপ হিসেবে খাওয়া যায়, তবে ভেজে খেলে হজমে সাহায্য করে। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন এই মিষ্টি কুমড়া। হলুদ রঙের শাকসবজি খেলে চেহারা, মন, স্বাস্থ্য সবই ভালো থাকে। প্রতিদিন 50 থেকে 100 গ্রাম খাওয়া যেতে পারে। ডায়াবেটিক্স বা ওজন কমাতে চাইলে তেলে না ভেজে সিদ্ধ করে বা ভাপ দিয়ে খেতে পারেন। মিষ্টি কুমড়া ডাঁটা, ফুল, পাতা সবই খাওয়া যায়। মিষ্টি কুমড়ার পাতা বা ডাঁটা খাওয়ার উপকারিতা। কচি আগা, পাতা ও ডাঁটা পরিষ্কার করে ভালোভাবে কেটে ধুয়ে চিংড়ি মাছ, ডাল বা নারকেল দিয়ে রান্না করা হয়। পাতার ভর্তা বা ভাজি করা যায়। পাতা ঠান্ডা ও জ্বর হলে পাতা সিদ্ধ করে তার পানি সামান্য পরিমাণ গরম গরম খেলে উপকার পাওয়া যায় এবং ত্বকের প্রদাহে পাতার রস লাগানো যায় সামান্য বাহ্যিকভাবে। মিষ্টি কুমড়ার ফুল। মিষ্টি কুমড়ার ফুল দিয়ে চপ বা পকোড়া বানানো যায়। ভিটামিন ও প্রোটিনে ভরপুর মিষ্টি কুমড়ার ফুলে। মিষ্টি কুমড়া ফুলের ব্যবহার। ফুলের রস ত্বকে লাগালে ত্বক নরম হয়। সপ্তাহে 2 থেকে 3 বার লাগানো ভালো। মিষ্টি কুমড়ার বীজ শুকিয়ে ভেজে খাওয়া হয়, সালাদ বা দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া হয়। প্রতিদিন 2 থেকে 1 চামচই যথেষ্ট। মিষ্টি কুমড়ার বীজ খাওয়ার নিয়ম। প্রতিদিন সকালে বা বিকালে 1 থেকে 2 চা চামচ ভাজা বা শুকনো বীজ খান। পানি বা দুধের সঙ্গে খাওয়া যায়। নিয়মিত 3 থেকে 4 সপ্তাহ খেলেই ফল পাওয়া যায়। রক্তচাপ ও হার্টের জন্য উপকারী মিষ্টি কুমড়ার বীজ। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন থাকায় রক্তের মান উন্নত করে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 3, 6 ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্টেরল LDL কমায় এবং ভালো কোলেস্টেরল HDL বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন রক্তনালীতে প্রদাহ কমায় এবং মিষ্টি কুমড়া রক্তচাপ স্বাভাবিক রাখে, হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ ঠিক রাখে, হার্ট অ্যাটাকের বা বলক হওয়ার ঝুঁকি কমায়, স্ট্রোক প্রতিরোধে সহায়ক মিষ্টি কুমড়া।
মিষ্টি কুমড়ার বীজ খাওয়ার পদ্ধতি: রোদে শুকিয়ে হালকা ভেজে খান, সালাদ বা ওটসে মিশিয়ে নিন। প্রতিদিন 1 থেকে 2 চা চামচ, এর বেশি নয়। মিষ্টি কুমড়ার বীজ কাঁচা অবস্থায় খাওয়ার সময় খোসা ছাড়িয়ে নিন। সতর্কতা: অতি অবশ্যই অতিরিক্ত খেলে পেট ব্যথা হতে পারে। ডায়াবেটিক্স বা কিডনি রোগীরা নিয়মিত খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। মিষ্টি কুমড়ার শিকড় সাধারণত খাওয়া হয় না, তবে এখনো গ্রামের অনেক জায়গায় শিকড়ের রস বা সিদ্ধ পানি গ্রাম অঞ্চলে প্রস্রাবের সমস্যায় বা শরীরের বিষাক্ততা দূর করতে ব্যবহৃত হয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে সীমিত পরিমাণে ব্যবহার করা উচিত। মিষ্টি কুমড়ার বীজ পুরুষদের জন্য ভালো, শুক্রাণু ও প্রজনন ক্ষমতা বাড়ায়, রক্তচাপ ও হার্ট ভালো রাখে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক পুরুষদের জন্য মিষ্টি কুমড়ার উপকারিতা। মিষ্টি কুমড়ার বীজকে অনেকেই বলে ন্যাচারাল ভায়াগ্রা, এবং একে বিশ্লেষণ করলে দাঁড়ায় ন্যাচারাল মানে প্রাকৃতিক, আর ভায়াগ্রা হলো একটি ওষুধ যা যৌন শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। অর্থাৎ মিষ্টি কুমড়ার বীজ এমন একটি খাবার বা উপাদান যা প্রাকৃতিকভাবে যৌন শক্তি বাড়ায় বা প্রজনন ক্ষমতা উন্নত করে। মিষ্টি কুমড়ার বীজে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যা পুরুষদের শুক্রাণু ও যৌন ক্ষমতা উন্নত করে। জিঙ্ক শুক্রাণুর উৎপাদন ও হরমোন ব্যালেন্স সাহায্য করে। ম্যাগনেসিয়াম রক্ত সঞ্চালন উন্নত করে, এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যৌন ইচ্ছা শক্তি বাড়ায়, এবং অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণু ক্ষতি রোধ করে। শুক্রাণুর সংখ্যা স্পার্ম কাউন্ট বাড়ায়, গতি উন্নত করে, টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে, মানসিক চাপ কমায় এবং যৌন স্বাস্থ্য ভালো রাখে। পুরুষদের পাশাপাশি মেয়েদের জন্য মিষ্টি কুমড়ার বীজ ভীষণ উপকারী। মিষ্টি কুমড়ার বীজে জিঙ্ক, আয়রন, প্রোটিন ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকায় মেয়েদের শরীরের হরমোন ব্যালেন্স, মাসিক সাইকেল, ত্বক ও চুল সবকিছুই ঠিক রাখে। উপকারিতা: মেয়েদের জন্য মিষ্টি কুমড়া বীজের হরমোন ঠিক রাখে, ব্যালেন্স হরমোনস, মাসিক অনিয়ম, পিরিয়ডের ব্যথা ও মুড সুইং কমায়। মিষ্টি কুমড়ার বীজ ত্বক ও চুল সুন্দর রাখে। ভিটামিন ই ত্বক মসৃণ ও উজ্জ্বল কোমল করে এবং চুল পড়া কমায়। হাড় মজবুত করে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়ের জন্য দারুণ। পিসিওএস সমস্যায় উপকারী, হেল্পফুল পিস এবং ইনসুলিন লেভেল ঠিক রাখে ও হরমোন ব্যালেন্স করে। মিষ্টি কুমড়া হৃদরোগ প্রতিরোধ করে। মিষ্টি কুমড়াতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং ধমনী দেয়ালে চর্বি জমাতে বাধা দিতে সাহায্য করে, ফলে হৃদরোগ প্রতিরোধ করা যায়। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে মিষ্টি কুমড়া। এটি একটি কম ক্যালোরিযুক্ত এবং উচ্চ ফাইবারযুক্ত খাবার, এবং মিষ্টি কুমড়ো খাওয়ার দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ওজন কমাতে সাহায্য করে। ক্যান্সার ও ডায়াবেটিক্সের ঝুঁকি কমায় মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান ক্যান্সার ও ডায়াবেটিক্সের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। মিষ্টি কুমড়া চোখের জন্য ভীষণ উপকারী। এতে থাকা বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রান্না করা মিষ্টি কুমড়ায় ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন, ভিটামিন সি এবং পটাশিয়াম সহ অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা চোখ ও ত্বক এবং রোগ প্রতিরোধে উপকারী। এতক্ষণ জানলেন মিষ্টি কুমড়ার উপকারিতা। চলুন এবার জেনে নেওয়া যাক মিষ্টি কুমড়ার অপকারিতা। কাঁচা মিষ্টি কুমড়া সাধারণত খাওয়ার জন্য অনুপযুক্ত, কারণ এতে হজমের সমস্যা হতে পারে এবং এর মধ্যে থাকা উপাদান পেটের সমস্যা, বমি বমি ভাব সৃষ্টি হতে পারে। তাই মিষ্টি কুমড়া রান্না করে খেলে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এবং স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। মিষ্টি কুমড়ার ফলন বাড়াতে চাইলে 12 পাতা হওয়ার সাথে সাথে আগা কেটে দিন। ওই আগা থেকে আবার 12 পাতা হলে আবার আগা কেটে দিন। এভাবে একই নিয়মে 3 বার আগা কেটে দিন 12 পাতা পরপর। যেহেতু মিষ্টি কুমড়া একই গাছে পুরুষ ফুল ও স্ত্রী ফুল ফোটে, এই জন্য পরাগায়ন করার সময় আপনারা ওই পুরুষ ফুল তুলে স্ত্রী ফুলের রেণু চুয়াবেন। ঠিক দেখুন, এভাবে আমি পরাগায়ন করছি। এবং পুরুষ ফুলের রেণু কটন অথবা তুলাতে লাগান এবং স্ত্রী ফুলের রেণুতে তা প্রয়োগ করুন। যেহেতু একই গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল ফোটে, পুরুষ ফুলের সাথে কোনো রকমের কুমড়া হয় না, একটু লক্ষ্য করে দেখবেন, এবং স্ত্রী ফুলের নিচের অংশে কুমড়া হয়।
এভাবে আপনারা মিষ্টি কুমড়া গাছের পরাগায়ন করতে পারেন। মিষ্টি কুমড়ার বীজ গর্ভবতী মায়েদের জন্য ভীষণ উপকারী। গর্ভে থাকা শিশুর মস্তিষ্ক ও ভ্রূণ বৃদ্ধিতে সহায়ক। বাচ্চাদের অল্প পরিমাণে খেতে দিন, ভেজে অবশ্যই। কিডনি ও ডায়াবেটিক্স রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। মিষ্টি কুমড়া এর ফুল, ফল, পাতা, বীজ, ডাঁটা, আগা সহ সবকিছুই পুষ্টিকর। ত্বক, চুল, দাঁত, চোখ স্বাস্থ্য ভালো রাখতে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মিষ্টি কুমড়া রাখা উচিত। এমন আরো গাছলতার ভিডিও পেতে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।